মুভিটির শুরুতেই আমাদের টাইলংকে দেখানো হয়, যে আসলে কিন্তু টাইলং ছিল না। আর যদি সে আসলে কে ছিল তা জানতে চান তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো শুরুতেই টাইলং একটি লোহার খনিতে আক্রমণ করে দেয় আর সেখানকার সমস্ত শ্রমিকদের বলে যে সে ফিরে এসছে আর তাকে এখন কেউ আর আটকাতে পারবে না। তাদের ড্র্যাগন যোদ্ধা পো তাকে আর আটকাতে পারবে না। এরপর সিন শিফট হয়ে আমাদের ড্র্যাগন যোদ্ধা মানে পোকে দেখানো হয়, যে একটা মাছের সঙ্গে লড়াই করে কয়েকটি শুকুরের বাচ্চাকে বাঁচায়। আর তারপর পো দেরি হচ্ছে বলে দৌড়ে চলে যায় তাদের ধাওয়ায়। যেখানে পৌঁছে সে মাস্টার উগবের দেওয়া জাদুর ছড়ি দিয়ে তাদের ধাবা রিওপেনিং করে। কিন্তু তখনই সেখানে মাস্টার শিপু চলে আসে আর তাকে বলে যে এখন তার সময় এসে গেছে অন্য একজন কাউকে ড্র্যাগন যোদ্ধা হিসেবে বেছে নেওয়ার আর তার নিজের শান্তিঘাটের একটি আধ্যাত্মিক গুরুতে পরিণত হওয়ার। যেটা পোয়েরও শুনতে এটা ভালো লাগে, কিন্তু সে বলে ওঠে সে শুধু ড্র্যাগন যোদ্ধা হিসেবে থাকতে পারে, এইসব গুরু টুরু তার দ্বারা হওয়া হবে না। এবার মাস্টার শিপুর জোড়াজড়িতে সে কয়েকজনকে নিয়ে ড্র্যাগন যোদ্ধা হওয়ার একটা প্রতিযোগিতা রাখে। কিন্তু প্রতিযোগিতা শেষে সবার প্রদর্শনী দেখার পর যখন মাস্টার শিপু পোকে ওই প্রতিযোগিতার মধ্যে একজনকে ড্র্যাগন যোদ্ধা হিসেবে বেছে নিতে বলে, সে আবার ড্র্যাগন যোদ্ধা হিসেবে নিজেকেই বেছে নেয়, যার ফলে মাস্টার শিপু অনেক রেগে যায় আর পোকে একটি জায়গায় নিয়ে যায় যেখানে পো ব্রহ্মাণ্ডের কাছে ড্র্যাগন যোদ্ধাকে বেছে নেবার প্রশ্নের উত্তর খুঁজে পাবে। কিন্তু পো সেখানে গিয়েও কিছুতে আর ধ্যান করতে পারে না, তার সবসময় খাবারের কথাই মনে পড়তে লাগে। কিন্তু তাতে তার সুবিধাই হয়, সে একটি ছোট শিয়ালকে দেখতে পায় যে চুরি করার জন্য মাস্টার শিপুর ঘরে ঢুকে যায়। আর ওই শিয়ালটার নাম পরে আমরা জানতে পারি সিয়ান, যাকে পো একটি ছোটখাটো ফাইট করে ধরে নেয় আর শান্তিঘাটির জেলে পাঠিয়ে দিতে লাগে। তখনই তার কাছে খবর চলে আসে টাইলং এর আবার ফিরে আসার। এদিকে জেলে যাওয়ার আগে সেই শিয়ালটি মানে সিয়ান তাকে এই ব্যাপারে কিছু একটা বলে যায়, যার ফলে পো জেলে তার কাছে চলে যায় এই ব্যাপারে জানার জন্য। আর সেখানে গিয়ে সিয়ানের কাছে সে জানতে পারে ওটা আসলে টাইলং না, সেটা ছিল একটা গিরগিটি যার নাম ক্যামিলিয়ন। সে জাদুর দ্বারা টাইলং এর রূপ ধারণ করে সেখানে এসেছিল। সিয়ানের কথা শুনে পো তাকে বলে যদি সিয়ান তাকে ক্যামিলিয়নের কাছে পৌঁছে দেয় তাহলে পো তার শাস্তি কমিয়ে দেবে, আর এই শর্তে সিয়ান রাজিও হয়ে যায় এবং তারা দুজনে ক্যামিলিয়নকে খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর এদিকে পো এর যাওয়ার কথা শুনে তার দুই বাবাও তার পেছনে পেছনে বেরিয়ে পড়ে। এরপর যেতে যেতে পো এবং সিয়ান একটি ধাবায় পৌঁছায় যেখানে পো একজন ক্যাপ্টেনকে পায় যে তাদেরকে টাকার বিনিময়ে জুনিপার শহর মানে ক্যামিলিয়নের কাছে পৌঁছে দিতে রাজি হয়ে যায়। এরপর একটি শর্ট জার্নি করে পো এবং সিয়ান ওই জাহাজের মাধ্যমে জুনিপার শহরে পৌঁছে যায়। জুনিপার শহরে পৌঁছে পো সিয়ানের এক আন্ডারগ্রাউন্ড আড্ডায় পৌঁছায়, যেখানে পৌঁছে পো এর সঙ্গে সিয়ানের অনেক সাথীর পরিচয় হয়। আর তার পরের দিনে তারা দুজন লুকিয়ে লুকিয়ে ক্যামেলিয়নের মহলে ঢুকতে আরম্ভ করে দেয় এবং তারা লুকিয়ে লুকিয়ে অনেক বাধা পেরিয়ে ক্যামেলিয়নের মহলের অনেক ভেতরে ঢুকেও গিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত এক জায়গায় গিয়ে পো ক্যামেলিয়নের এক জালের মধ্যে আটকে যায়। আর তখনই আমরা জানতে পারি সিয়ান মানে ওই শিয়ালটি ছিল ক্যামেলিয়নের একজন লোক, যাকে ক্যামেলিয়ন পো এর কাছে পাঠিয়েছিল মাস্টার উগবের দেওয়া ছড়িটি আনার জন্য, যাতে ক্যামেলিয়ন ওই ছড়ির মাধ্যমে আত্মার জগতের দরজা খুলে সমস্ত বিখ্যাত কুংফু যোদ্ধাদের আত্মা নিজের শরীরের মধ্যে নিতে পারে। এবার এইসব কথার মধ্যে পো ক্যামিলিয়নের খাঁচার নিচের অংশ ভেঙে সেখান থেকে পালাতে লাগে, যেখানে ক্যামিলিয়ন পোকে সিয়ানের রূপ ধরে মহলের ওপর থেকে নিচে ফেলে দেয়। কিন্তু পো এর বাবা এসে ঠিক মুহূর্তে পোকে ওপর থেকে নিচে পড়ার থেকে বাঁচিয়ে নেয়। আর এরপর সিন শিফট হয় এবং আমাদের ক্যামিলিয়নকে দেখানো হয় যে মাস্টার উগবের ছড়ির মাধ্যমে আত্মার জগতের দরজা খুলে এক এক করে টাইলং সহ সমস্ত কুংফু যোদ্ধাদের শক্তি এবং স্কিলগুলি নিয়ে নিচ্ছে। এইসব দেখে সিয়ান পো এর সাইডে চলে যায় এবং পো আর তার আন্ডারগ্রাউন্ডের সমস্ত সঙ্গীদের নিয়ে ক্যামিলিয়নকে আক্রমণ করে দেয়। তারপর পো এবং ক্যামিলিয়নের একটি ফাইট হয়, যেখানে ক্যামিলিয়ন নানা রকমের রূপ বদল করে পো এর সঙ্গে ফাইট করতে আরম্ভ করে দেয়। এদিকে পো যেহেতু প্রায় সমস্ত কুংফু যোদ্ধাদের স্কিল একটু আধটু জানতো, তাই তার বেশি অসুবিধা হয় না। কিন্তু তবুও পো শেষে সমস্ত কুংফু যোদ্ধাদের একত্রিত বলের কাছে শেষে প্রায় হেরিয়ে যাচ্ছিল। তখনই সেখানে সিয়ান চলে আসে, যে পো এর সঙ্গে ক্যামিলিয়নের বিরুদ্ধে ফাইটে যোগ দেয়, যার ফলে পো সিয়ানের সাহায্যে মাস্টার উগবের ছড়ি দিয়ে শেষে ক্যামিলিয়নকে হারিয়ে দেয় এবং সমস্ত কুংফু যোদ্ধারা নিজেদের শক্তি এবং স্কিল আবার ফিরে পেয়ে যায়। এরপর পো আবারও মাস্টার উগবের ছড়ি দিয়ে আত্মার দুনিয়ার দরজা খোলে, যার ফলে সমস্ত কুংফু যোদ্ধারা আবারও আত্মার দুনিয়া ফিরে যায় আর টাইলং ক্যামিলিয়নকেও সেখানে নিয়ে চলে যায়। এরপর সবশেষে আমাদের দেখানো হয় পো পরে ড্র্যাগন যোদ্ধা হিসেবে সিয়ানকে বেছে নিয়েছে।